কী করে চারা করবেন টগর ফুলের আসুন দেখে নিই। দেখুন এই চারাগুলো কাটিং বসিয়ে আমি করে নিয়েছি। 25 দিনের মতো সময় লাগে, সুন্দর চারা হয় কয়েকদিনে। এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু খুব সুন্দর হয় লাগানোর পর। এগুলো হলো মিনি টগর। তো বন্ধুরা কাটিং থেকে কিভাবে চারা করতে হয় আসুন জেনে নিই। দেখুন এই কাটিংগুলোর গোড়ার দিকে পাতাগুলো প্রথমে পরিষ্কার করে নেবেন, যতটুকু মাটির নিচে থাকবে তাহলেই হবে। আমি বেশ কয়েকটি কাটিং করে নিয়েছি, তো পাতাগুলো ছুলে নেওয়া হলো। এখন আমি বন্ধুরা এগুলো বসাবো। তো বসানোর আগে কি কি করতে হবে, এই টিপসগুলোই কিন্তু কাটিংকে খুব তাড়াতাড়ি গ্রো করবে। তো দেখুন, সাধারণ একটি কাটিং থেকে চারা করা যতটা কঠিন ভাবছেন ঠিক ততটাই সহজ হবে এই জিনিস ব্যবহার করলে। তো এটা হলো রুট হরমোন, সঠিক পদ্ধতিতে কাটিংয়ের গোড়ায় লাগিয়ে বসাতে হবে। আমি এখানে কাটিং এইড রুট হরমোনটি ব্যবহার করতেছি। ফার্স্ট রুটও ব্যবহার করতে পারেন, ট্যাগ করা আছে ভিডিওটিতে দেখুন। এটা এভাবে লাগিয়ে বসাতে হবে। তো আমি টগর গাছের ডালের গোড়ায় এই হরমোন লাগিয়ে বসাচ্ছি। অন্যান্য যে পার্মানেন্ট গাছগুলো রয়েছে সেগুলোর থেকে করতে পারবেন এই হরমোন ব্যবহার করে। একটি ছোট্ট দেখুন পাত্র নিয়েছি, গোড়ায় ফুটো করা রয়েছে। বালিতে বসাবো এই কাটিংগুলো। বালিতে খুব ভালো হয় টগর গাছের এই ডালগুলো গ্রো। তো এর জন্য বালি ভালো করে ভরিয়ে চাপা দিয়ে বসিয়ে নিতে হবে প্রথমে। এরপর পুরো বালিটিকে ভেজিয়ে নেব। এটার কারণ হলো এই যে রুট হরমোনগুলো কাটিংয়ের গোড়ায় লাগানো হলো, এগুলো বসানোর পর জল দিলে ধুয়ে যায়। তো এর জন্য বালি প্রথমে ভিজিয়ে নিন, পরবর্তীতে জল দেওয়া লাগবে না। সুন্দর পদ্ধতি এটা। তো দেখুন সব ঠিকঠাক থাকলে এই নিয়মে কাটিং বসালে চারা খুব সহজেই হয়। আমি এখানে এই ছোট ছোট কাটিংগুলোর থেকে চারা করে দেখিয়ে দেব। বসানোর পর এই গরমে কিন্তু প্রতিদিনই হালকা করে জল দিতে হবে। গ্রীষ্মকালে করতে পারেন, বর্ষাকালেও করতে পারেন, দুটো সিজনেই ডাল থেকে চারা খুব ভালো হয়। তো ছায়া রাখতে হবে এবং প্রতিদিনই হালকা করে জল দিতে হবে। এই যে কাটিংগুলোর থেকে দেখুন চারা হয়ে গেছে, কারণ নিচের দিকে প্রচুর শেকড় দেখা যাচ্ছে। আমি এখন চারাগুলো তুলে দেখিয়ে দেব কীরকম হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে যে কতদিন লাগতে পারে এই কাটিংগুলো গ্রো হতে। তো বন্ধুরা এটা আবহাওয়ার উপর কিন্তু নির্ভর করে, কারণ অতিরিক্ত গরমে এই চারাগুলো সহজে হতে চায় না, সময় একটু বেশি লাগে। এর জন্য আপনারা বর্ষা সিজনে করুন, কম সময় হবে। গরমের পরিচর্যা হিসাবে বসানোর পর প্রতিদিনই হালকা করে জল দিয়ে যাবেন। যে মাটিতেই বসান না কেন মাটিটিকে হালকা করে ময়েশ্চার রাখুন, যেন কাটিংয়ের গোড়াগুলো শুকিয়ে না যায়। তো এটাই হলো বেস্ট টিপস। কাটিং বসানোর পর মাটিকে ময়েশ্চার রাখুন, ছায়া রাখুন। দেখুন খুব সুন্দর হয়েছে। তো এটা হলো গ্রীষ্মকালের চারা। বর্ষাকালে কাটিং বসিয়ে চারা করা আরও অনেক সহজ, কারণ তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ময়েশ্চার থাকে আবহাওয়া সবসময়। এর ফলে ডাল শুকোনোর কোনো সম্ভাবনা থাকে না। যে কাটিংয়েই বসান না কেন সহজেই গ্রো হবে। তো বর্ষাকালেই করুন যারা গরমে করতে পারছেন না। সুন্দর চারা হয়েছে দেখুন। তো এই শেকড়গুলো এত পরিমাণে হওয়ার কারণ একটাই, সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। প্রথমেই বলে দিয়েছি কি করতে হবে কাটিং বসানোর আগে। এটা হলো চারা করার ফার্স্ট স্টেপ। প্রথমে এই নিয়মে শেকড় বাইর করে নিয়ে এখন এই চারাগুলোকে পটিং করতে হবে, ছোট পটে লাগাতে হবে। মাটি থাকতে হবে একদম নর্মাল, অতিরিক্ত সার দেওয়া যাবে না। এই ছোট চারা লাগানোর জন্য যে মাটি ব্যবহার করবেন সেটা হলো 50% নেবেন মাটি, 30% নেবেন কোকোপিট এবং 20% গোবর সার, ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। এই মাটিতে চারা লাগালে সহজেই গ্রো হয় এই চারাগুলো। তো দেখুন আমি একটি একটি করে চারা এখন ছোট পটে লাগিয়ে নেব। আপনারা প্রত্যেককে এই নিয়মে করুন। আমি ছোট টগরের এই চারাগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। হাইব্রিড যে টগরগুলো রয়েছে সেগুলোর ডাল থেকে এই নিয়মেই চারা করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। এরকম আরও টিপস পেতে সাবস্ক্রাইব করুন। বর্ষা সিজনে যত প্রকার ফুলের চারা করা যায় ভিডিও আসবে তাড়াতাড়ি।